খাবার খুবই সুস্বাদু, এটা আমাদের কাছে হয়ে গেল। আর এই আদি বাঙালি খাবারের কোনো তুলনা হয় না, সত্যি অপূর্ব, খুব টেস্টি খাবার, খুব ভালো, সুন্দর হয়েছে, অসাধারণ টেস্ট, বেশ ভালো লাগছে। খুব ভালো খাবারের সুস্বাদ। চিকেন টিক্কা খেলাম, তারপরে হরিয়ালি চিকেন খেলাম, টেস্টটা খুব সুন্দর হয়েছে। আমরা এখন চিকেন কাবাব এবং বিরিয়ানি তার সাথে। পুজোর টাইমে দেখবেন এখানে ভিড়ে ভিড়কাণ্ড হবে। বাঙালিকে খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ উপহার দিতে কলকাতা, পাঁচলা এবং বাগনানের পর এবার হাওড়ার রানীহাটি বিকি হাকুলার কাছে মিনা মার্কেটে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল আদি বাঙালি রেস্টুরেন্টের। বাঙালিয়ানা খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি বাঙালি রেস্টুরেন্ট এবার হাওড়ার রানীহাটি বিকি হাকুলার কাছে মিনা মার্কেটে এদিন তার গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, আর সেই সব থেকে বড় এবং শ্রেষ্ঠ সেরা উৎসব দুর্গাপুজোর আগেই হাওড়ার রানীহাটি বিকি হাকুলার কাছে বাঙালিয়ানা খাবারের স্বাদ উপহার দিতে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল আদি বাঙালি রেস্টুরেন্টে। খাঁটি বাঙালিয়ানা খাবারের সেরা প্রতিষ্ঠান আদি বাঙালি রেস্টুরেন্ট। বিভিন্ন রকমের খাবার এবং তার অসাধারণ স্বাদ বলছেন গ্রাহকরা। কলকাতা, পাঁচলা এবং বাগনানের পর এবার হাওড়ার রানীহাটি বিকি হাকুলার কাছে মিনা মার্কেটে শুভ সূচনা হয়ে গেল আদি বাঙালি রেস্টুরেন্টের আরও একটি আউটলেটের। আজ ওপেনিংয়ের দিনেই উপচে পড়া খাদ্যরসিক বাঙালির ভিড় লক্ষ্য করা গেল। টেস্ট তো মোটামুটি খুব ভালোই, খারাপ তো লাগছে না, খুব ভালোই লাগে। আদি বাঙালি আমাদের একটা পরিচিত নাম, কারণ আমরা আদি বাঙালিতে খেতে যাই আমাদের পাঁচলা মোড়ের একটু দূরেই, ওখান থেকে হয়তো 500 মিটার দূরে এনাদের একটা হোটেল আছে, বহু পুরনো, আমরা ওখানে যাই। আর নামটা আমাদের খুব পরিচিত, এদের খাবারের কোয়ালিটিও খুব ভালো, বাঙালিয়ানা পুরো খাবার ভালো, হ্যাঁ খুব ভালো খাবারের সুস্বাদ। দেখ সবাইকে আসার জন্য অনুরোধ করব। হ্যাঁ আদি রেস্টুরেন্ট নাম শুনেছি, খুবই ভালো খাবার, সুস্বাদ, ভালো লাগবে। হ্যাঁ আসতে সকলকে আসার জন্য অনুরোধ করব, একবার এসে খাবারটা খেয়ে যাওয়ার জন্য। আদি বাঙালি একটা নামটাও বেশ সুন্দর, আমাদের এই এলাকার মধ্যেই পড়তো। অসাধারণ টেস্ট, বেশ ভালো লাগছে। সকল আসুন, সকলকে আসার আহ্বান জানাই। ভালোই লাগছে, ডেকোরেশন খুবই সুন্দর, তারপরে বাবার আসা খুবই ভালো লাগছে, সুন্দর টেস্ট, বুঝলেন তো। খাবার যত সুন্দর হবে, টেস্ট যত হবে, তত মানুষের আকর্ষণ, কাস্টমারের আকর্ষণ আসবে। এখন বিরিয়ানির, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সব রকমই আছে, এবং যারা পরিষেবা করছে ভালোই লাগছে, তাদের ব্যবহার আচার সব কিছুই ঠিক আছে। টেস্টটা খুব সুন্দর হয়েছে। এখন বিরিয়ানি অর্ডার করেছি, এখন বিরিয়ানি খাচ্ছি। আদি বাঙালি আমাদের পাঁচলা ছেড়ে একটা ওনাদের কাউন্টার আছে। এবার এই যে রানীহাটি নতুন কাউন্টার হলো, খুব ভালো জায়গা এই রানীহাটি। এখানে খাবারের দোকান, এত ভালো খাবারের দোকান এখানে নাই। কিছু কিছু হাজি বিরিয়ানি আছে, কিন্তু তার থেকে আদি বাঙালির খাবার আশা করি ভালো, আগামী দিনে আরও ভালোভাবে চলবে, এই আশা প্রত্যাশা রাখবো। এখন এই রানীহাটিতে একটা জংশন জায়গা পাঁচলার, এই জায়গায় একটা এই ধরনের রেস্টুরেন্টের দরকার ছিল। আদি বাঙালি এর আগে আমরা বেলতলায় উদ্বোধন হয়েছে গিয়েছিলাম, এবং আমরা পরিবার নিয়ে যাই। খাবার খুবই সুস্বাদু, এটা আমাদের কাছে হয়ে গেল। আর রানীহাটিতে এই ধরনের সুস্বাদু খাবারের একটা সব রকম যেখানে পাওয়া যায়, এটা খুবই দরকার ছিল। আপনারা করেছেন, আমরা খুব খুশি। পাঁচলার আমরা মানুষ হিসাবে, খাদ্য রসিক মানুষ হিসাবে আমরা আশা করছি এখানে প্রচুর লোকের সমাগম হবে, এবং তারা যারা খাবার খুব ভালোবাসে তাদের জন্য আদি বাঙালি নিশ্চয়ই তাদের চাহিদা পূরণ করবে। আদি বাঙালি রেস্টুরেন্টে তো আমি অনেক 1.5 বছর আগে খেয়েছিলাম কলকাতায়, মুখের স্বাদ কেড়ে নিয়েছে, মানে অসাধারণ সুন্দর খাবার। সেই কারণে নিজের ঘরেই আবার আদি বাঙালিকে নিয়ে চলে এলাম। রানীহাটিতে এই খাবারের অভাব ছিল, দীর্ঘদিন থেকে এই খাবারের আমি চেষ্টায় ছিলাম যে এখানে একটা এরকম একটা আউটলেট হোক। এই খাবার খেলে 30 বছর আগের কথা মনে পড়ে যাবে। আগে আমরা ছোটোবেলায় খেয়েছি যে স্বাদ,
মাটির হাঁড়ির খাবারের মতো টেস্ট। সমস্ত খাবারই খুব রিজনেবল প্রাইস এবং খুব গুণমান টেস্ট স্বাদ। লোকেশনটাও ভালো আছে। লোকেশান রানিয়াটি মিনা মার্কেট, একদম শনি মন্দিরের পাশে। আপনারা আসবেন পুজোতে, খুব খুব টেস্টি। এবং আমাদের মোটরবাইক শোরুম সাহারা অটো তার নিচে হচ্ছে রাজাপুর, তারপরে ওটা হচ্ছে বাগলা। এখন এই ধরনের যে বাঙালি খাবার আজকে চাহিদা খুব, কিন্তু এইসব জংশনে এইরকম হোটেল নেই। আজকে এইটা শুভ সূচনা হলো, এলাকার মানুষ খুব আনন্দিত হবে, খুশি হবে যে বাঙালি যে একটা আবির্ভাব আলাদা, বাঙালির যেমন বেশভূষা আলাদা, খাওয়া দাওয়াও আলাদা। সেই ধরনের মানুষ চায় এই ধরনের হোটেল গড়ে উঠুক এলাকায় এলাকায়। আজকে আমাদের এই রানীহাটি যে বাপি যেটা করলো, আমরা তাকে সবাই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের হোটেল ওর নিজেরই 3টি এবং কলকাতায় আছে আজকে, হ্যাঁ আছে। তো এই ধরনেরও আস্তে আস্তে ধীরে ধীরে যেভাবে বেড়ে যাচ্ছে বাঙালির এই যে চাহিদাটা, দেখবেন এই পুজোর টাইমে দেখবেন এখানে ভিড়ে ভিড়কাণ্ড হবে, একদম থাকা যাবে না। তা আশা করি এখানে খুব ভালোই চলবে এবং এলাকার মানুষও খুব খুশি হবে, আমরা নিজেরাও খুব খুশি। আজকে শুভ সূচনা আছে। অশেষ ধন্যবাদ, তিনি আমাদের এই জায়গা আজকে এসে ওপেনিং করিয়েছেন। এটা তাদেরই এরিয়া, তো আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের হোটেল করার জন্য, শিল্প করার জন্য অনেক সুবিধা মানুষকে দিয়েছে, আমাদেরকেও দিয়েছে। যত বাঙালি খাবার বাঙালি প্রতিটা মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য করে বিভিন্ন জায়গায়, হাওড়া ডিস্ট্রিক্ট তথা কলকাতা বিভিন্ন জায়গায় আমরা আরও আউটলেট নিয়ে আসছি মানুষের কাছে। বাঙালি খাবারটা ভালো, পরবর্তী আরও আছে আমাদের বড়গেছিয়া রয়েছে, আন্দোল রোড রয়েছে হাওড়া ডিস্ট্রিক্টের, আরও আমতা, এবং আরও আমরা দেখছি লক্ষ্য নিয়ারেস্ট এগুলো খোলা হচ্ছে। আমি যে এখানে এসেছি আদি বাঙালি রেস্টুরেন্ট, এটা আমাদের 4th ব্রাঞ্চ ইন হোল অফ ওয়েস্ট বেঙ্গল। ফার্স্টলি আই উড লাইক টু থ্যাংক দ্য চিফ গেস্ট ওভার হিয়ার অ্যান্ড তার জন্যে কিষণ মালিক। তো আমরা এগিয়ে চলেছি, কেন কি আমরা আশীর্বাদ পাচ্ছি আমাদের নিজের এখানে ফ্রেন্ড সার্কেলস, আমাদের এখানে লোকেরা যারা চাহিদারা বাড়াচ্ছেন।